আজকের গল্প শুনছেন শতপত্নীর নায়ক এক আজব নাবিক। লিখেছেন বীরু চট্টোপাধ্যায়। ক্রমে ক্রমে মূর্তিটা যখন ছায়া ছেড়ে জ্যোৎস্নায় এসে পড়ল, চমকে উঠল অস্কার। আরে, এ যে হামাগুড়ি দিয়ে নিঃশব্দে তার পানে এগিয়ে আসছে সুন্দরী এক নেটিভ যুবতী, জঙ্গলি যুবতী। সেই ঈষদুষ্ণ জুঁয়ের গন্ধ ভরা জ্যোৎস্না রাতে তার কাছে এগিয়ে এল কিনা এক সুন্দরী জঙ্গলি কন্যা। বিস্ময় রূপর বিস্ময়। সেই রূপবতী কন্যার কেশ রাশিতে কিছু সাদা জঙ্গলি ফুল ছাড়া আর তার দেহে কোনো প্রকার আবরণ নেই। মেয়েটিও সম্পূর্ণ বিবস্ত্রা, সংকোচে যেন কুঁকড়ে গেল উলঙ্গ দেহে। এ কি স্বপ্ন না সত্যি? জঙ্গলি যুবতী একেবারে ওর কোলের কাছে এসে উপস্থিত হলো। মুখে তার বিচিত্র মাদকতাময় অর্ধবহ হাসি আর চোখে অবৈধ প্রচ্ছন্ন ইঙ্গিত। মদালসা কামনা ফেনিল দৃষ্টি। প্রায় মিনিট দুই সন্মোহিত প্রাণীর মতো অস্কার দেহাভ্যন্তরে রক্তের তোলপাড় চাঞ্চল্য দিয়ে তাকিয়ে রইল অদম্য যৌন আবেদনময়ী এই পূর্ণাঙ্গ যুবতীর বিবস্ত্র দেহ বল্লরীর পানে। আশ্চর্য জঙ্গলি মেয়েটার কৃষ্ণ কেশ জ্যোৎস্নার প্লাবনে যেন সোনালি মনে হচ্ছে, আর ওর জলপাই রঙের গাত্রবর্ণ যেন মাখনের মতো হয়ে গেছে। হুবহু তার সেই জন্মভূমি নরওয়ে বাসিনী প্রিয়া আর্থারের রূপ ধারণ করেই এই জঙ্গলি কন্যাটি এসেছে তার কাছে অভিসারে। সমস্ত অতীত, তার শপথ বাক্য ও এই কনিষ্ঠতা নিয়ে প্রচণ্ড এক কামতাড়নায় ভেসে গেল। এক ঝটকায় জঙ্গলি যুবতীকে অস্কার বুকে টেনে নিয়ে গভীর আলিঙ্গনাবদ্ধ করে ফেলল। জ্যোৎস্না রাত নিমেষে মন্দির হয়ে গেল। এক টানা 2 সপ্তাহ ধরে এই সুন্দরী কন্যাটি প্রতি রাতে এলো ওর কাছে। তারপর অভিসারিকা বদল হলো, এলো অপর একটি রূপসী কন্যা, দ্বিতীয়া প্রথমা চেয়ে উদগ্র যৌবনা এবং সমধিক আকর্ষণীয়া। নায়িকা বদল হতে লাগলো। এইভাবে অজ্ঞাত এক কারণে তৃতীয় এলো। সে দ্বিতীয়ার চেয়েও মধুরা এবং কলাবতী। আবার এক সময় এক চতুর্থা তৃতীয়াকেও হার মানিয়ে শারীরিক চাতুর্যে। এইভাবে চলল 1, 2, 3, 4, 9, 12 দীর্ঘ 9 মাস। এইভাবে অতিবাহিত হবার পর সর্দার কাবাকিয়া 20 হৃষ্টপুষ্ট এক মাথা লাল ঝাঁকড়া চুল সমন্বিত তামাটি রঙের এক বাচ্চা কোলে নিয়ে একদিন অস্কারকে দেখাতে এলো। আর তখনই নরওয়েবাসী এই রূপবান অস্কারের বোধগম্য হলো অবিরাম অভিসারের উদ্দেশ্য। এই জঙ্গলি উপজাতির মধ্যে নতুন রক্ত প্রবাহিত করে নতুন সন্তান উৎপাদনের ব্যাপারে তাকে কাজে লাগানো হয়েছে এই অভিনব প্রক্রিয়ায়। পরে সে হিসেব করে দেখেছিল যে ওই জঙ্গলিদের গ্রামে তার দীর্ঘ 5 বছরের বন্দি দশায় সে 100-র উপর সন্তানের পিতৃত্বের অধিকারী হয়েছে। এই দুরন্ত রূপবান নরওয়েবাসী যুবক তীরে নামবার সঙ্গে সঙ্গে মধুমক্ষিকার মতো পলিনেশিয়ান রূপবতী যৌবনবতী কন্যারা ওকে পাবার জন্য যেন লাইন দিল। 34 বছরের বলিষ্ঠ নওজওয়ান অস্কার এখন নারীঘাতী প্রেমিকে পরিণত হয়ে গেছে। কাউকে আর সে সজ্ঞানে ফেরালো না। সে হয়ে বসল সুন্দরীদের আবাসস্থল মোনম ক্ষুদ্রদ্বীপে মালিকুলা নামক স্থানের রাজা। পাকা 6 বছর
অস্কার নিলসেন সেই আগ্নেয় দ্বীপে অগ্নির মতো দুর্দান্ত যৌবন জীবনযাপন করে লাল ও সোনালি চুল সমন্বিত প্রায় 150টি ছেলে মেয়ের পিতৃত্ব লাভে ধন্য হলো। সমস্ত দ্বীপটির একচ্ছত্র সম্রাট হয়ে কবছর রাজকীয় মধুর জীবনযাপন করল এই শ্বেতাঙ্গ মানুষটি। স্থানীয় পুরুষগুলি তার পিস্তল ও ঘুষির কাছে বৎসতা স্বীকার করে কুকুরের মতো রইল, আর তাদের মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলে পঞ্চস্বরের যৌবন ঢলঢল দিন ও রাত্রি কাটিয়ে গেল সৌভাগ্যবান অস্কার। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। এখন শুনছেন আপনারা গল্প দেহ প্রহরণে শিকার কাহিনী। নিজের ঢলঢল যৌবন, যমজ দুটি কন্যাকে টোপ হিসেবে ব্যবহার করে এই 38 বছর বয়স্কা জার্মান মহিলাটি যুদ্ধকালীন জার্মানিতে যে অপারেশন লাস্ট কাম লালসার অভিযান চালিয়েছিল, যার একটি পর্যায়ে ছিল ব্ল্যাক মার্কেটের প্রবঞ্চনা, অপর পর্যায়ে ছিল দেহ বিহ্বল করা কামাচার। ইভ গ্রেটা চিৎকার করে ডাকতে ডাকতে উপরে উঠে এলে ওদের মা মার্গেট মুলার। ইভা তখন ট্রাঙ্ক ড্রাইভারের কোলে বসে পরস্পর উত্তেজনা বসে চুম্বনা দিতে ব্যস্ত। একই ঘরে অদূরে অপর একটা কৌচে বসে তখন অপর বোন গ্রেটা এক গোলান্দাজ সার্জেন্টকে নিয়ে কামকেলির প্রাথমিক পর্যায়ে ছিল মত্ত। 19 বছর বয়স্কা যমজ এই কন্যাদ্বয়ের কানে মায়ের ডাক প্রবেশ করলেও লালসাবধি তারাশি ডাকে পাত্তা দিল না। সারা অঞ্চল কাঁপিয়ে রাইন এলাকায় একটি বোম পড়ল। ইভা, গ্রেটা, ওদের মা ঘরে ঢুকে পড়েছে তখন। প্রেমিক প্রেমিকার তখন হুঁশ নেই। অসুখ ক্রোধে মা এবার এক বালতি জল উভয় প্রেমিক সহ কন্যাদ্বয়ের গায়ে ঢেলে দিল। আচমকা ঠান্ডা জলের ঝাপটায় সীমাহীন কামাচারী তথাকথিত নিষ্পম্যানিয়াম মেয়ে দুটি প্রেমলিঙ্গন থেকে মুক্ত হয়ে সবিরক্তি চাউনি নিয়ে মায়ের পানে তাকালো। গ্রেটার স্বাস্থ্য ভালো, কিন্তু বুদ্ধি কম। বয়স অপেক্ষা দেহ প্রস্ফুটিত হয়ে উঠেছে লাউ ডগার মতো ফনফনিয়ে। ওকে বক্ষে ধারণ করলে নাকি 30 সেকেন্ডের মধ্যে সমাজ, সংসার, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি যাবতীয় ব্যাপার ভুলে যেতে হয়। অপর বোন ইভার বর্ণনাও একইভাবে দেওয়া চলে। দুজনেই নিম্ফ জাতীয় যুবতী। মা মালার যত্রতত্র, যার তার সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করতে দিত না মেয়েদের। নিষ্প মেয়েরা এবার মায়ের অজ্ঞাতে বাড়ির যুবক বাটলারকে নিয়ে পড়ল। বৃষস্কন্ধ বরিষ্ঠ যুবক বাটলার ক্রমান্বয়ে ইভা ও গ্রেট নামে দুটি সীমাহীন লালসাময়ীদের তৃপ্তিদানের ফিল প্রচেষ্টায় কদিনের মধ্যেই কঙ্কালসার অবস্থায় উপনীত হল। তার দৌলতে ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠল। মেয়েরা পুরো দমে লেগে বিভিন্ন শিকারদের দেহরঞ্জনে। তাদের লাভ ছিল তাদের অপর লালসায় তৃপ্তি। তাদের খদ্দের ক্রমশই বেড়ে গেল। মায়ের ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গে একই সময়ে বিভিন্ন ঘরে তাদের বিভিন্ন পুরুষের মনোরঞ্জন করতে হয়েছে নানা অছিলায়। অন্ধকার ঘরে যমজের এক বোনের প্রেমিককে অন্ধকারে প্রক্সি দিয়েছে অপর বোন। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। পরপর দুটি গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন গল্প ভালো লাগলে। আজ আসি, নমস্কার।